আসসালামু আলাইকুম। যারা ইউরোপে ট্যুরিস্ট ভিসায় আসার পরে স্থায়ী হতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। আর ইউরোপ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইউরোপের সব দেশে আপনি ট্যুরিস্ট ভিসায় এসে স্থায়ী হতে পারবেন না। মাত্র কয়েকটা দেশ আছে, সেখানে আসার পরে আপনি কিছু প্রক্রিয়া আছে, এগুলা মেনে আপনি বৈধ হতে পারবেন। যেমন পোল্যান্ড, পর্তুগাল, ইতালি এবং আইসল্যান্ড। এই কয়েকটা দেশে আসার পরে আপনি বৈধ হতে পারবেন, কিন্তু শর্ত একটাই, আপনার মিনিমাম ভিসার মেয়াদ 3 মাসের হতে হবে, 3 মাস থাকতে হবে। এক্ষেত্রে পোল্যান্ডের কথা আগে বলি। যদি পোল্যান্ডে যান, পোল্যান্ডের জন্য অনেক সহজ, কারণ আপনি ট্যুরের বিষয়ে আসার পরে পোল্যান্ডে অনেক কাজ পাওয়া যায়, কারণ ওখানে বাঙালিদের যে কমিউনিটি আছে এবং ওখানে বাঙালিদের অনেক রেস্টুরেন্ট আছে, এখানে সহজে কাজ মিলে। এবং যদি আপনি কাজ পাওয়ার পরে আপনি ওখানের যে স্থায়ী থানা আছে সেখানে যা আবেদন করতে পারবেন, আবেদন করার পরে ইনশাল্লাহ আপনি ওখানে স্থায়ীভাবে থাকতে পারবেন। এরপর পর্তুগালের কথা বলি। পর্তুগালও সেম ক্যাটাগরি, কিন্তু পর্তুগালে কাজ না থাকলে আপনার সমস্যা নাই। আপনি ওখানে থাকার পরে, ওখানে যাওয়ার পরে এবং আপনি ওখানে যে কমিটি আছে সেখানে যে স্থায়ী থানা আছে, থানায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরে আপনি বৈধ হবেন। ইটালি ব্যাপারটা আমি বলি। ইটালিতে আপনি দুইটা প্রক্রিয়া আছে। একটা হলো আপনার মেয়াদ শেষ হওয়ার পর আপনি থাকতে পারবেন, এবং আপনি যদি চান যে না মেয়াদ থাকাকালে আপিল কর অ্যাপ্লাই করব, সেটাও করতে পারেন। আর যদি আপনার মেয়াদ চলে যায়, তারপর আপনি ইটালিতে মানে যে কোনো একটা দেখাইয়া, মানে মোটিভ দেখাইয়া বা কারণ দেখাইয়া আপনি করতে পারবেন। বাট বিস্তারিত এখানে আমি বলবো না, কারণ এখানে সমস্যা আছে, যেহেতু আমি ইটালিতে বসবাস করি। তা আপনি এখানে বৈধ হইতে পারবেন, ঠিক আছে। এরপর আছে যে যদি আপনি আইসল্যান্ড যেতে চান, যেমন ওখানে যদি আপনাকে কেউ কাজের অফার লেটার পাঠায়, তাহলে আপনি সহজেই আপনি ওখানে স্থায়ী হতে পারবেন। কারণ আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল ওখানে ইটালি থেকে গেছে, বাট বাংলাদেশ থেকে আমি বলতে পারি না, বাট ইটালি থেকে তাদেরকে ইটালির যে তার ডকুমেন্ট ছিল, তারপরে তাকে আহ, তাকে স্থায়ী হওয়ার জন্য মানে কাজের অফার করা হয়েছে। সে ওখানে যাওয়ার পরে সে ওখানে স্থায়ী হয়েছে এবং ওখানে সহজেই কাজ পাওয়া যায়। এবং পরে একটা ভিডিওতে বলবো যে আপনি কিভাবে ইউরোপে আসবেন, অথবা ট্যুরিস্ট বিষয়ে কিভাবে ইউরোপে আসতে পারবেন।